আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তাদের জন্য কাজক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2021 সালে সরল দোলক সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। দেখো, আমাদেরকে এরকম একটি সরল দোলক দেওয়া হয়েছিল, যেখানে বি অবস্থানটি হলো সরল দোলকের সাম্যাবস্থান। সরল দোলকটি সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সি বিন্দু পর্যন্ত আসতে পারে এবং বি অবস্থান থেকে সাম্যাবস্থানটি সর্বোচ্চ এ বিন্দু পর্যন্ত উঠতে পারে। তাহলে দেখো, সরল দোলকটি যখন এখান থেকে তার দোলনকাল স্টার্ট করে, তখন সে সর্বোচ্চ সি পর্যন্ত এসে, সি বিন্দু পর্যন্ত এসে তার বেগ কিন্তু শূন্য হয়ে যায়। সুতরাং যেহেতু তার শেষ বেগ শূন্য হয়ে যায়, তাহলে এখানে সি বিন্দুতে তার গতিশক্তি শূন্য, শুধু সি বিন্দুতে তার কি থাকবে? বিভব শক্তি থাকবে। একইভাবে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি দুটোই থাকবে। এ বিন্দুতে আবার এই সরল দোলক যখন এই দিকে এসে এ বিন্দু পর্যন্ত আসে, তখন এ বিন্দুতে বেগ শূন্য হয়ে যায় এবং তার গতিশক্তি শূন্য হয়ে যায়। সুতরাং এ বিন্দুতেও শুধু তার বিভব শক্তি থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। এই বিন্দুতে তার বেগ শূন্য হয়ে গেলে সে আবার বিপরীত দিকে এসে এভাবে রিভার্স করতে থাকে এবং দুলতে থাকে। তাহলে আমাদের কাছে যেটি চাওয়া হয়েছিল, বি অবস্থানে, গ প্রশ্নে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো, এবং ঘ প্রশ্নে চাওয়া হয়েছে এ বি সি বিন্দুতে বস্তুর বেগের তুলনা করো। তাহলে এ বিন্দুতে যেহেতু তার বেগ থাকবে না, শুধু এই ক্ষেত্রে তার বিভব শক্তি থাকবে। বি বিন্দুতে তার বেগ থাকবে, বিভব শক্তি এবং গতিশক্তি উভয় থাকবে। এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে তার বেগ 0, তার গতিশক্তি 0, সুতরাং এই ক্ষেত্রে শুধু তার বিভব শক্তি থাকবে। বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি দুটোটাই থাকবে। তাহলে ঘ নং প্রশ্নের উত্তরে আমরা এতটুকু লিখলে এর উত্তর হয়ে যাবে। এখন আমাদের এই গ নং প্রশ্নে যেটি চাওয়া হয়েছে, বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে দেখো, আমাদেরকে যে সকল ডেটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি, এখানে ভর এম সমান 50 গ্রাম। তাহলে গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করে দিই, তাহলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 0.05 কেজি। আবার দেখো, এখানে বি বিন্দুর উচ্চতা এইচ মিনিমাম, যার মান হলো কত? 10 সেন্টিমিটার। এইচ মিনিমাম এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার। এখন যদি আমরা এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে চাই, তাহলে একে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 0.1 মিটার। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে বি বিন্দুতে গতিশক্তি। তাহলে গতিশক্তি টি বি সমান হোয়াট, এটা আমরা বের করব। তাহলে দেখো, এখন আমরা জানি কি, শক্তির নিত্যতা অনুসারে, শক্তির সংরক্ষণশীলতার নীতি বা শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমরা জানি এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি একই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, শক্তির নিত্যতার সূত্র অনুসারে শক্তির নিত্যতার সূত্রানুসারে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি। শক্তির নিত্যতা অনুসারে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে আমরা মোট শক্তি লিখতে পারি। তাহলে বা দিয়ে আমরা মোট শক্তি এখানে লিখতে পারি, এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি টি এ প্লাস বিভব শক্তিকে বি দিয়ে প্রকাশ করলাম ভি এ সমান বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তিকে আমরা মোট শক্তি বলতে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে নির্দেশ করে। তাহলে এখানে লিখব আমরা
গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি প্লাস বি বিন্দুতে বিভব শক্তি। এখন দেখো এ বিন্দুতে যেহেতু বস্তুর বেগ শূন্য হয়ে যাবে, দেখো এখানে এ বিন্দুতে বস্তুটি দুল খেয়ে এই পর্যন্ত এসে তার বেগ শূন্য হয়ে গেলে সে আবার বিপরীত দিকে দুলতে থাকবে, তাহলে এই ক্ষেত্রে তার বেগ শূন্য, সুতরাং তার কোনো কি থাকবে না, গতিশক্তি থাকবে না। এই ক্ষেত্রে আমরা গতিশক্তি শূন্য লিখতে পারি, তাহলে গতিশক্তি এই ক্ষেত্রে শূন্য প্লাস এখানে দেখো এ বিন্দুতে শুধু তার বিভব শক্তি থাকবে। বিভব শক্তি কি জানি আমরা, বিভব শক্তি mgh, বিভব শক্তি হলো mgh। এখন h এর মান দেখো এখানে h ম্যাক্স, ম্যাক্সিমাম বোঝানো হয়েছে, তাহলে এখানে লিখব h ম্যাক্স সমান বি বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তি উভয়ই থাকবে। তাহলে এখানে আমাদের কাছে বি বিন্দুতে তার গতিশক্তি চা হয়েছে, সুতরাং আমরা গতিশক্তি টিবি লিখব, আর বিভব শক্তি এম জি এইচ। এইচ বলতে এখানে এইচ মিনিমামকে নির্দেশ করে। বি বিন্দু দেখো এখান থেকে 10 সেন্টিমিটার উপরে, তাহলে এখানে এইচ মিনিমাম। এখন আমরা এই পাশে দেখো আমরা শূন্য বাদ দিয়ে দিতে পারি, তাহলে বাম পাশে থাকবে শুধু এম জি এইচ ম্যাক্স সমান ডান পাশে থাকবে টিবি প্লাস এম জি এইচ মিনিমাম MIN। এখন যদি আমরা গতিশক্তির মান চেয়েছে বি বিন্দুতে, তাহলে এখন যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে হবে mgh ম্যাক্স মাইনাস mgh মিনিমাম সমান টিবি। আমরা এই mgh মিনিমামকে বাম পাশে নিয়ে আসলাম, যার কারণে চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল। এখন যদি এখান থেকে আমরা mg কমন নিয়ে নেই, তাহলে এখানে হবে mg থাকবে h ম্যাক্স মাইনাস h মিনিমাম সমান টিবি, বি বিন্দুতে গতিশক্তি। বা আমরা লিখতে পারি, এখন যদি m এর মান আমরা বসিয়ে দেই, এখানে m এর মান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দেখো 0.05 কেজি, তাহলে এখানে লিখবো আমরা 0.05, তার সাথে অভিকর্ষজ ত্বরণ g এর মান গুণ, তাহলে g এর মান 9.8, আর সাথে আমাদের কাছে h ম্যাক্সিমাম এর মান দেওয়া নাই, তাহলে h ম্যাক্স মাইনাস h মিনিমাম এর মান হলো 0.1 মিটার সমান বি বিন্দুতে গতিশক্তি। এখন দেখো এখন যদি আমরা একে ক্যালকুলেশন করে দেই, তাহলে বাম পাশে 0.05 এবং 9.8 একে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর মান হবে 0.49, আর দেখো ভিতরে আছে h ব্র্যাকেটের ভিতরে h ম্যাক্স মাইনাস 0.1 মিটার সমান টিবি। বা আমরা এখন যদি গুণ করে দেই তাহলে লিখতে পারি 0.49 h ম্যাক্স মাইনাস, এখন 0.49 দিয়ে যদি 0.1 আমরা গুণ করি তাহলে এর মান হবে 0.049 মিটার সমান টিবি। অতএব আমরা এখন লিখতে পারি, দেখো এখন আমরা লিখতে পারি অতএব টিবি অর্থাৎ বি বিন্দুতে গতিশক্তি 0.49 h ম্যাক্স মাইনাস 0.049 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো বি বিন্দুতে গতিশক্তি। আনসার আমরা লিখতে পারি আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই গ নং প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।